আরে ভাই ইয়াস তো টক্সিক নিয়ে ধুরন্ধরের ভয়ে পালালো। ধুরন্ধর 2 এর ভয়ে টক্সিক এইভাবে পালালো। আমরা একটা ভয়ানক ক্ল্যাশ, ইন্ডিয়ার বিগেস্ট ক্ল্যাশ বলা চলে, সেটা দেখতে পেতে চলেছিলাম। সেই ক্ল্যাশটা আর দেখতে পাবোই না। অ্যাকচুয়ালি হল এক্সিবিটাররা না প্রচণ্ড খুশি হয়ে গেছে আমার মনে হয়। আমার তো মনে হয় এটা বীভৎস খুশি হয়ে গেছে। কারণ হল এক্সিবিটাররা চাইছিল দুটো ছবি আলাদা আলাদা আসুক এবং দারুণ ব্যবসা করুক। কোনো এক্সিবিটার কখনো ক্ল্যাশ চায় না। তো ফাইনালি নিজের রিলিজ ডেটকে পিছিয়ে নিয়ে গেল কিন্তু টক্সিক। ইয়েস, তার মানে এক্ষেত্রে যাই ওরা এক্সাম্পল দিক না কেন, ওরা যাই বলে নিক না কেন, লোকে বলবেই এটা যে ধুরন্ধর 2 কে ভয় পেয়ে পালালো। এবার আমরা কেন পালালো, কি বৃত্তান্ত, সেগুলো নিয়ে একটুখানি কথা বলে নিই। বন্ধুরা, ইয়াশ দ্য রকিং স্টার, ইয়াশ দ্য মনস্টার, এটা ঠিক হলো না। এটা ঠিক হলো না। মধ্যপ্রাচ্যের জন্যে ওরা যে রিলিজ ডেটটা চেঞ্জ করলো, আর ওরা ওভারসিসে কেস খেয়ে বসে রয়েছে অলরেডি। ওরা অলরেডি কেস খেয়ে বসে রয়েছে। ধুরন্ধর 2 এর সামনে এলে উড়ে যেত জাস্ট। এটা ক্লিয়ার ছিল। এটা একদম পাক্কা ছিল। এবং ওদের যা কন্টেন্ট আসছে, সেই কন্টেন্টের প্রশংসাও কিন্তু ধুরন্ধর 2 এর মতন হচ্ছে না। ধুরন্ধর 2 কোনো কন্টেন্ট না দিয়েও অনেক বেশি জায়গায় এগিয়ে রয়েছে, যেহেতু পার্ট 1 টা এত সাকসেসফুল। তার মানে কি হলো বলো তো? এটা হচ্ছে লাস্ট মোমেন্টে এসে আর লড়তে পারবো না তাই সরে যাওয়া। আমার এটা মনে হয়। এবার আসছি একটা একটা করে পয়েন্টে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধ চলার কারণে ওরকম একটা বোমাবাজি সেখানে সিনেমা দেখার পরিস্থিতি নেই। তো টক্সিক সেখানে রিলিজ করতে পারবে না। টক্সিক কেন, যে কোনো বাংলা মানে বাংলা ছবি আসছে, সরি, ইন্ডিয়ান যে কোনো ছবি বা যে কোনো সিনেমাই এখন ওখানে মানে সেলিব্রেটিং, বা এখন ওখানে ওই হয় না যে একটা সিনেমা দেখার মাহল নেই। ঠিক আছে, ওখানে কি বলবো, এন্টারটেনমেন্টের মাহল নেই ভাই। আগে তো মানে প্রাণ নিয়ে বাঁচুক আর কি ওখানে। সেই কারণে নাকি টক্সিকের অফিসিয়াল টিম থেকে এটা পোস্ট করা হলো। আমি আর দেখাচ্ছি না, দেখি আর কি হবে। কেভিএন প্রোডাকশন থেকে অফিসিয়ালি পোস্ট করা হয়েছে যে তারা 4th জুন ডেটটাকে কিন্তু লক করা হলো তাদের নেক্সট ডেট হিসেবে। আপনার ধৈর্যকে সাধুবাদ জানাচ্ছি ইত্যাদি ইত্যাদি বলে ওরা করেছে। ওরা শুধু বলেছে যে মিডিল ইস্টে দেখানো যাবে না বলে নাকি ওরা রিলিজ ডেটটাকে চেঞ্জ করে ফেলছে। ঠিক আছে, মিডিল ইস্টে এত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে না, মানে মিডিল ইস্ট থেকে বোধহয় টক্সিক যখন রিলিজ করবে তখন মনে হয় 200-300 কোটি টাকা কামাবে হয়তো। না, আমি আমি জাস্ট বললাম যে মিডল ইস্ট এত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ান ছবির জন্য। যদি তোমার ছবিতে দম থাকে না ভাই, ইন্ডিয়া থেকে 1000 কোটি মারার ক্ষমতা রাখে ধুরন্ধর, দেখিয়ে দিয়েছে ভাই। আমি এইটা পরিষ্কার কথা বলে দিলাম। আর আর লড়াই, একটা এত বড় ছবি, যেখানে সব থেকে বড় জিনিস কি জানো, আজকে ইউএসএ তে প্রিসেল খুলেছে, সব জায়গায় প্রিসেল খুলেছে, ভয়ানকভাবে ধুরন্ধর এগিয়ে গেছে। মানে টক্সিকের ডাবলের ডাবল এগিয়ে গেছে প্রিসেলে। এবার এই প্রিসেলে যখন এগিয়ে গিয়েছে, তখন দেখছে যে ভাই আমরা তো ওদের সাথে প্রিসেলে পেরেই উঠছি না। এইটা যখন হয়েছে, চলো ভাই সরেই যাই। কারণ ওদের কাছে শুধু মিডল ইস্ট ইম্পর্টেন্ট না, ওভারসিজ মার্কেটে ধুরন্ধরের যা হাইপ, ধুরন্ধরের যা ক্রেজ এবং ধুরন্ধরের যা টিকিট সেল, সেটা যে লেভেলে রয়েছে, সেটা আর কিছুতেই এরা বিট করতে পারবে না, এরা বুঝে গেছে। তো যে কারণে এরা কি করেছে, এরা ভাবছে না ভাই ওভারসিজের পুরো মার্কেটটাই তো আমার নষ্ট হচ্ছে ধুরন্ধরের জন্য, তার থেকে আমি পুরোটাই আসবো। তাহলে প্রথম থেকেই তুমি বলতে পারতে না ভাই আমি ধুরন্ধরের জন্য সরে যাই, হাত পা নিয়ে উঠে যাই। এবার তো কোথাও গিয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ইয়াশ কিন্তু এই কথাটা কোথাও গিয়ে বলেও ছিল। এই কথাটা কোথাও গিয়ে বলেও ছিল হয়তো, যে ধুরন্ধরের টিম আমাকে জানায়নি, ক্ল্যাশ করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। এগুলো এগুলো যে ইয়াশ করেছিল বা এই কথাগুলো যে রিয়েল, সেটা কিন্তু কোথাও গিয়ে ধরেও নেওয়া যায়। আমি ইয়াশ দ্য রকিং স্টার ইয়াশ, যাকে নিয়ে এত গর্ব করি, যে হি ইজ আ মনস্টার, হি ইজ নট আ মানে জোকার, আমি এটাই মনে করি। তো এটা কিন্তু জোকারে পরিণত করা হলো। একটা মিডল ইস্টের জন্য কিচ্ছু যায় আসতো না, ছবির যা দম থাকলে ছবি ইন্ডিয়া থেকে ফাটিয়ে বিজনেস করতো। ধুরন্ধরের তো সব থেকে মজা হচ্ছে, ধুরন্ধর দেখো, ধুরন্ধর ছবিটা পার্ট 1 টা সেটাই মিডল ইস্ট থেকে ব্যান্ড। ওর কি যায় আসে, ও ইন্ডিয়াতে রিলিজ করবে, ছাপবে টাকা, টাকা পুরো ছাপবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট। যে আমার ভাই দম আছে কন্টেন্টে, আমার মিডল ইস্ট লাগবে না, আমার কোনো কাউকে লাগবে না, ভাই আমি ছাপবো টাকা। এইটা হচ্ছে ব্যাপার। তো সিমিলারলি আমি এটা এটা খুব ইরিটেটিং লাগলো যে একটা লোক এত দিন ধরে কনস্ট্যান্ট লড়াইটা করে গেল, টিজার নিয়ে এলো, ভালো গান নিয়ে এলো, সব কিছু নিয়ে এলো, সব কিছু ভাবে চেষ্টা করে গেল, লাস্ট মোমেন্টে এসে বলছে না রিলিজ করবো না। হুর ভাই, ক্যা রে ভাই। মানে এটার থেকে আনন্দ, সরি আনন্দ বলছি, এটার থেকে দুঃখের আর খবর আর কিছু নেই। আনন্দ তো ধুরন্ধর 2 এর জন্য, যে ওরা ভাই আরও ছাপবে। যদি 1000 কামাতো, যদি 2000 কামাতো, এখন হয়তো 2000 কামাবে। কারণ পুরো মার্কেটটা ওদের হয়ে গেল। ঠিক আছে, সেই ভয় পেয়ে ধুরন্ধরের থেকে সরেই যেতে হলো টক্সিককে। ছি 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 ছি, মিডিল ইস্টের জন্য তাও
মানে আজকে শুধু মিডল ইস্ট নয়, এটা বুঝে গেছে ওরা তাহলে। তা ওরা যখন লাস্ট মোমেন্টে এটা করলো, তখন এই কথাটা তো ওদের চিরকাল শুনতে হবে। কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কাহে না, যেরকম সেরকম আমি আমি এটাও সেরকম বলে দিলাম যে এই বান্দাগুলো তো বলবেই যে ভাই তুমি ভয় পেয়ে সরে গেছো, ভাই তুমি ভয় পেয়ে সরে গেছো, কারণ তোমার প্রিসেল ভালো হচ্ছে না। তুমি কখনোই ইয়ের লেভেলে প্রিসেল দিতে পারছো না, ধুরন্ধর 2 লেভেলে। তো তুমি যখন জানো যে এক্সপেক্টেড যে তুমি হারবে, তো সেই কারণে তুমি সরে গেছো। এর থেকে তুমি কি হতো বলো তো? সম্মানের হার হারতে, যে আমি লড়েছি তারপরে হেরেছি। এই হচ্ছে ব্যাপার। এই যে তুমি মুখ লুকিয়ে পালিয়ে গেলে মিডল ইস্টের একটা অজুহাত দেখিয়ে, আমার এটা খুব খারাপ লেগেছে। আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এমন নয় যে তোমার মিডল ইস্টে রিলিজ করলে তুমি 200-300 কোটি টাকা কামিয়ে নিতে, 100 কোটি টাকাও কামাতে পারতে না মিডল ইস্ট থেকে, কিন্তু ওইটা একটা দোহাই দিয়ে দিল। তার মানে অ্যাকচুয়ালিতে ধুরন্ধর টুকে ভয় পেয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। ধুরন্ধর টু পিছবে, ওর কিছু যায় আসে কোন মিডল ইস্ট কে ওকে ব্যান্ড করলো, কে ওকে কি করলো, ওর কিছু যায় আসে না। পার্ট, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এই জন্য সিনেমা এমন বানাও, কন্টেন্ট এমন বানাও, যাতে তুমি যে কোনো কাউকে উড়িয়ে দিতে পারো, তাবাহি করে দিতে পারো। সিরিয়াসলি, দ্য রিয়েল তাবাহি। আমি রকি ভাইয়ের থেকে এটা এক্সপেক্ট করি না, কারণ হি ইজ দ্য মনস্টার। ওর ওর আইডিওলজি, ওর ওর যে থট প্রসেস, সেটার থেকে বেরিয়ে গেল এটা। কি করলো এটা প্রোডাকশন হাউস? হার ভাই, ক্লাস থেকে বেরিয়ে চলে গেল, কি না অফিসিয়ালি পোস্টপন্ড হয়ে গেল, কি না এটা ইয়ের জন্য দুরন্ত কি মিডল ইস্ট কান্ট্রিতে যুদ্ধ চলছে বলে 4th জুন। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমার জাস্ট ব্যাপারটা একেবারেই হজম হয়নি আমার। এবার আমি জানি ইয়াসের অনেক ফ্যান্সরা আছে, হয়তো আমাকে গালাগালি করবে, আই ডোন্ট নো। বাট আমার ব্যাপারটা, আমি ইয়াসের থেকে এটা এক্সপেক্ট করি না। ইয়াস হচ্ছে সব থেকে বেশি আলফা মেল, তার থেকে এটা এক্সপেক্ট করা যায় না, একেবারেই করা যায় না। খুবই খুবই হতাশাজনক একটা খবর, প্রচণ্ড হতাশাজনক একটা খবর। মিডিল ইস্টের জন্য ইয়াসের পিছিয়ে যাওয়া উচিত হয়নি, এবং ভাঁড় মে যায় দুনিয়া, ক্ল্যাশ তো করব, এইটা থাকা উচিত ছিল। যে ভাই যা হয়ে যাক, আমি ধুরন্ধর টুকে হারাতে পারি আর না পারি, আমি বুক চিতিয়ে সিনা চিরকে খড়ে रहेंगे, সিনা ঠোক কে খড়ে रहेंगे। এই ব্যাপারটা থাকা উচিত ছিল বস। যা হয়ে যাক, ওরা ওদের মানে এই জায়গাটা দেখছে। এমন নয় যে মিডল ইস্ট থেকে 100 কোটি টাকা চলে আসবে, এমন নয় যে পাকিস্তানে রিলিজ করলে 200 কোটি টাকা চলে আসবে, তাই না? মানে আমি এটা কথা বলছি, ওখানে রিলিজ করলে তো এমন কিছু চলে আসবে। ওভারসিজ মার্কেটকে এত এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে কেন? আমার বক্তব্য হচ্ছে, এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে কেন ওভারসিজ মার্কেটকে? ইন্ডিয়ার ছবি তো, আগে তো ইন্ডিয়া ব্যাপারটা, ইন্ডিয়াতে তো রিলিজ করতে কোনো প্রবলেম নেই। তো এত প্রায়োরিটি দেওয়ার কি আছে ওভারসিজ মার্কেটে? তার মানে তুমি জানো যে আমার প্রিসেলটা খারাপ হচ্ছে, আমার ধুরন্ধর টু অনেক 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 লেভেলে এগিয়ে গেছে, তাই জন্য আমি এবার গুটি গুটি পায়ে আস্তে আস্তে পিঠ পিছে এগিয়ে যাচ্ছি। তবে আমি যা করবো মানে বুক চিতিয়ে লড়বো না, তার জন্য তোমাকে বীর বলবে লোকে। কিন্তু আমি যদি ওই লাস্ট মোমেন্টে গিয়ে পিঠ পিছে হেঁটে চলে যাই, কাপুরুষ বলবে তোমাকে লোকে, পরিষ্কার কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।